আমার পিছনে এখন যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ এবং এটা হচ্ছে 200 বছর পুরনো একটি আম গাছ। এখানে দেখতে পাচ্ছেন যারা ঘুরতে এসেছে সকল দর্শনার্থীরা এখান থেকে আম কিনে নিচ্ছে। এটা খুবই রস। এটা ঐতিহাসিক জায়গা দেখা হলো এবং আম খেয়েও দেখলাম আমগুলো খুব মিষ্টি সুস্বাদু। শান্ত প্রকৃতি, সবুজের ছায়া আর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকার আম গাছ, যার ছায়ায় একসঙ্গে আশ্রয় নিতে পারে শত শত মানুষ। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়, যেখানে রয়েছে একটি বিশাল আম গাছ, যাকে ঘিরে স্থানীয়দের গর্ব আর কৌতূহলের শেষ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই গাছের আশপাশের পরিবেশ এবং এই গাছের সৌন্দর্য এবং জানানোর চেষ্টা করব এই গাছের ইতিহাস সম্পর্কে। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনি পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন এই জায়গাটিতে কিভাবে যেতে হবে এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছটি নিজের চোখে দেখে এই সৌন্দর্যটাকে কিভাবে উপভোগ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ। আর এখন আমরা যাব ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন থেকে বালিয়াডাঙ্গি উপজেলার এই সুন্দর এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছটি দেখতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি রয়েছি হচ্ছে ঠাকুরগাঁও জেলার রেলওয়ে স্টেশনে। আমি আজকে বাংলাদেশের সবচেয়ে, শুধু বাংলাদেশ না এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়। তো এখান থেকে আমি এখন বালিয়াডাঙ্গি যাব। বালিয়াডাঙ্গি ভাড়া কত? 30 টাকা। ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে বালিয়াডাঙ্গির ভাড়া রাখা হচ্ছে 30 টাকা। গাড়িতে উঠে বসলাম। এখন এখান থেকে আমি যাব বালিয়াডাঙ্গি, আর সেই বালিয়াডাঙ্গি গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আমি লোকাল রাস্তা এবং সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে মাত্র 16 কিলোমিটার দূরেই হচ্ছে বালিয়াডাঙ্গি উপজেলা, আর আমি এখন যাচ্ছি সেই বালিয়াডাঙ্গি উপজেলায়। এই সুন্দর রাস্তা এবং রাস্তার দুই ধারে প্রাকৃতিক সৌন্দর্যকে খুব ভালোই উপভোগ করছিলাম। এই 16 কিলোমিটার রাস্তা যেন মুহূর্তের ভিতরেই পাড়ি দিয়ে চলে আসলাম বালিয়াডাঙ্গি উপজেলায়। আমি এখন রয়েছে হচ্ছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার শহরে। এখান থেকে আপনাকে একটি অটো দিয়ে যেতে হবে হরিণমারি, আর অটো ভাড়া নেওয়া হবে হচ্ছে 40 টাকা। এখান থেকে আপনি হরিণমারি গেলে হরিণমারি থেকে আপনি একটি ভ্যান নিয়ে সেই আম গাছে যেতে পারবেন। এরপর আমি অটোয় চড়ে রওনা দিলাম হরিণমারি ইউনিয়নের উদ্দেশ্যে। আর অটো দিয়ে যাওয়ার সময় যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম, এটা ছিল একটা গ্রামের দৃশ্য। সত্য বলতে গেলে এই গ্রামে আমি প্রথমবারের মতো এসে এই গ্রামের সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছি। অনেক সুন্দর একটি জায়গা এবং রাস্তার দুই ধারে যে সবুজ শ্যামল ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এই সবুজ শ্যামল দৃশ্য আপনার মনকে ছুঁয়ে যাবে এবং এই গ্রামের বাড়িঘরগুলো আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এই গ্রামের সরু রাস্তা দিয়ে চলে এসেছি এখন আমি হরিণমারি হাটে। এখন আমি রয়েছি হচ্ছে হরিণমারি হাট। এই হাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার একটা বাজার। আর এখান থেকে আমাকে আরও 1.5 কিলোমিটার দূরে যেতে হবে। তো এখানে একটা ভ্যান গাড়িও আমি পাচ্ছি না, এই জন্য হাঁটা শুরু করে দিলাম। দেখি কত দূর হেঁটে যাওয়া যায়। ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে 29 কিলোমিটার দূরে হচ্ছে এই আম গাছটি। আমি ভাবতেও পারি নাই যে এত সময় লেগে যাবে, কারণ চিকন রাস্তা, গ্রামের রাস্তা, এখান দিয়ে অটো দিয়ে আসতে অনেক সময় লেগে গিয়েছে। কোথায় যাবে তুমি? আম গাছ চিনো? আম তো চিনি না, আমাকে নিয়ে যাবে? আম গাছের রাস্তাটা এদিকে না? আচ্ছা, আমি হাঁটতে হাঁটতে একটি ভ্যান গাড়ি পেলাম। এখন ভ্যান গাড়িতে উঠে বসলাম। প্রায় কাছাকাছি চলে এসেছি আম গাছে। আমরা এখন চলে এসেছি সেই ঐতিহাসিক প্রাচীন সূর্যপুরী আম গাছ। সেটার গেটে রয়েছে, এখানে টিকিট কাটতে হবে জনপ্রতি 20 টাকা করে। এখন আমি এটার ভিতরে ঢুকলাম। গাছের আনুমানিক বয়স হচ্ছে 220 বছর। ঐতিহাসিক প্রাচীন লতা সূর্যপুরী বড় আম গাছ। এখন আমার পেছনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 বছর পুরনো একটি আম গাছ, যা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। এখানকার আশপাশের পরিবেশটাও খুব সুন্দর। সুন্দর একটা গ্রামের মাঝখানে যে এত বড় একটা আম গাছ রয়েছে, এটা খুবই আশ্চর্যজনক এবং
শুধুমাত্র এই আম গাছটা দেখার জন্যই এত দূর থেকে মানুষ চলে আসে এই সুন্দর গ্রামটিতে। এখানে দেখতে পাচ্ছেন যারা ঘুরতে এসেছে সকল দর্শনার্থীরা এখান থেকে আম কিনে নিচ্ছে এবং কি এই বড় আম গাছটা থেকে এই আমগুলো পাড়া হয়েছে। এখানে কাঁচা আম এবং পাকা আম আলাদা আলাদা দামে বিক্রি করা হচ্ছে। ভাইয়ারা কোথা থেকে এসেছেন? রংপুর থেকে। রংপুর থেকে, তাই না? আমরা তো রংপুরতে আছি। এটা ঐতিহাসিক জায়গা দেখা হলো এবং আম খেয়েও দেখলাম আমগুলো খুব মিষ্টি সুস্বাদু এবং কিনলাম 2.5 কেজি কিনলাম এবং এখানে ঘুরতে এসে তিনি আম কিনেছে এবং বাড়ির জন্য সবাই আম খুব মিষ্টি, তাই না? হ্যাঁ, ভালো লাগলো। তো এখানে যদি আপনারা আমের সিজনে ঘুরতে আসেন তাহলে এইভাবে আম কিনে নিয়ে যেতে পারবেন। এই গাছ থেকে আম পেড়ে বিক্রি করা হচ্ছে। এখানে যারা ঘুরতে আসছে তাদের কাছে আমগুলো বিক্রি করা হচ্ছে বিভিন্ন দামে। বর্তমান সময়ে এখানে যে কাঁচা আমগুলো রয়েছে এগুলো 120 টাকা এবং পাকা আমগুলো 100 টাকা এই দামে বিক্রি করা হচ্ছে। আপনারা আসবেন তখন হয়তো বা প্রাইস অন্যরকম থাকতে পারে। এখানে আসছি আর এখানকার আম খাবো না এটা কিভাবে হয়, তাই এখান থেকে একটা আম নিলাম। এই আমটার দাম হচ্ছে 20 টাকা। বিশাল আম গাছ হলেও আম কিন্তু বিশাল না, আম অনেক ছোট, কারণ সূর্যপুরি আম খুব ছোট হয় এবং সুস্বাদু হয়। এটা খুবই রস। এটি হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ। এই গাছটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় অবস্থিত। এটি একটি সূর্যপুরী জাতের আম গাছ যা প্রায় 200 বছরের পুরনো এবং প্রায় 3 বিঘা জমি জুড়ে বিস্তৃত। এবং এটি হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ। এই আম গাছটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি ইউনিয়নের মুন্ডুমালা গ্রামে অবস্থিত। গাছটি প্রায় 80 থেকে 90 ফুট উঁচু এবং এর পরিধি প্রায় 35 ফুট। গাছটির 19টি মোটা ডালপালা রয়েছে যা দূর থেকে দেখলে মনে হয় যেন একটি একাধিক আম গাছ। এই গাছটি স্থানীয়দের কাছে ঐতিহাসিক আম গাছ হিসেবে পরিচিত এবং এটি দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমায়। গাছটির বয়স নিয়ে সঠিক তথ্য পাওয়া যায় না, তবে স্থানীয়দের ধারণা এটি 200 বছরেরও বেশি পুরনো। এই গাছটি ঠাকুরগাঁও জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘোরাফেরা করলাম এবং এখানকার দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করলাম। এখানকার আম সম্পর্কে আপনাদেরকে জানালাম এবং আম গাছটা দেখালাম এবং আমের যে স্বাদ সেটাও আপনাদেরকে জানালাম এবং এই আম গাছের কিছু ইতিহাসও আপনাদেরকে জানালাম। আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবার জন্য রইল শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।